ফুলপুর গ্রামে রমেশ তার স্ত্রীর সাথে বাস করতেন। রমেশ ছিল খুবই দরিদ্র। চাষ করে তার জীবন কাটত। তাই সে চিন্তাভাবনায় মগ্ন থাকত। একদিন বাজার থেকে বাড়ি ফেরার পথে এক সাধুর সাথে দেখা হয়। বাবা, তোমার চোখে ক্লান্তি, মনে দুঃখ। তবে শোনো, শুধু ধান গম নয়, নতুন কিছু করো। মাটি যদি পাথুরে হয়ও, বুদ্ধি থাকলে সোনার ফসল ফলবে। কিন্তু ঠাকুর, গরিব মানুষ আমি, এত বড় চেষ্টা কি আমার পক্ষে সম্ভব? সাহস করো বাবা, ভাগ্য তোমার সঙ্গ দেবে। সাধুর কথা শুনে রমেশ হাসতে হাসতে তার বাড়ির দিকে চলে যায় এবং তার স্ত্রীকে গিয়ে বলে, মালা আজ এক সাধু আমাকে উপদেশ দিলেন, বললেন নতুনভাবে চাষ করতে হবে। তুমি চেষ্টা করো রমেশ, আমি পাশে আছি। একটু কষ্ট বাড়লেও ভয় নেই। জমির ধারে রমেশ চাষ করছে। হরিপদ দূর থেকে এসে দেখে। ওরে রমেশ, ধান গম ছেড়ে ফুল লাগাচ্ছিস, ফুল খেয়ে কি বাঁচবি? তুমি হাসো হরিপদ, কিন্তু একদিন এই ফুলেই আমার সংসার চলবে। শহরের বাজার, দুলালবাবুর দোকান। রমেশ ঝুড়ি ভর্তি সবজি নিয়ে এসেছে। বাহ, কি টাটকা সবজি! এমন জিনিস তো বহুদিন পাইনি। আমি নিয়মিত তোমার কাছ থেকে কিনব, দামও বেশি দেব। ধন্যবাদ বাবু, এভাবেই হয়তো আমার স্বপ্ন পূরণ হবে। গ্রামে উৎসব। রমেশের ফুলের চাহিদা প্রচুর। হরিপদ এসে দাঁড়ায়। রমেশ, আগে তোকে নিয়ে হাসতাম, কিন্তু এখন দেখি তুই সবচেয়ে বুদ্ধিমান। আমাকেও ফুল চাষ শিখিয়ে দে। ভাই হরিপদ, কষ্ট করলে সবই সম্ভব। চলো, আমরা সবাই মিলে গ্রামটা বদলে দিই। রমেশের পরিশ্রম আর বুদ্ধি শুধু তার ভাগ্য নয়, পুরো গ্রামের ভাগ্য বদলে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আরও মজাদার ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।